তৃণমূল কংগ্রেস যে ঘাসের উপর জোড়া ফুল, যে ফুলটা নিয়ে বারবার করে কথা বলতো, আপনারাও জোড়া ফুল দেখেছেন, সেই ফুলটা কার্যত যে চিত্রশিল্পীর সোমনাথ চৌধুরী আমার সঙ্গে রয়েছেন, তিনি চিত্রশিল্পী ওরফে টুটুল, ওই কার্যত তিনি মান্যতাই পাননি। কারণ কেন জানেন? সেই ফুল তো বলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এঁকেছেন, কিন্তু যার আঁকা ফুল তিনি আজ মুখ খুলছেন। আমার সঙ্গে রয়েছেন চিত্রশিল্পী, কথা বলবো। বলছি, ঘাসের উপর জোড়া ফুল নিয়ে বারবার বলতো, ঘাসের উপর জোড়া ফুল, ঘাসের উপর জোড়া ফুল, ওই ফুলটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়েরই আঁকা, কিন্তু এ তো উল্টো গল্প। মমতা ব্যানার্জি আঁকতে পারতো বলে আমি জানতাম না তখন, সে সময়। কারণ তখন যত ছাত্র পরিষদের কাজ করতাম, পেন্টিং ফেন্টিং যা হতো সব আমি করতাম ময়দানে, প্যাভিলিয়ানে। তো আমাকে অজিত পাঁজা, মন্ত্রী অজিত পাঁজা, উনি বলেন যে এরকম পাঠিয়েছেন কংগ্রেসের লোকগুলোকে, যে ওনার কাছে যাও, গিয়ে একটা ওই লোগো হবে এটা বলো, তারপরে আমি কথা বলে নেবো। তো তারা এসেছিল, বন্ধুরা এসে বললো যে এরকম আসবে, অযোধ্যা পাঠাবে, তো তুমি একটু দেখে নিও ওটা যেন ঠিক মতন হয়, করে দিও। আমি কি লোগো, কেন, কিছু এত কি লোগোর তো কোনো ব্যাপার হবে না। তখন বললো যে না, তুমি পাঠাবে, একটু মোটামুটি দেখে নিও যে কি বলতে চাইছে, তো করে দিও, ভালো কথা। তারপরে অযোধ্যার বাড়িতে ওই কালী ভরচা যে পুজো করে, ওনাকে দিয়েই পাঠাবার কথা, পাঠালো। অনেকগুলো ফুলের ছাপ্পা ব্যান ট্যান ছিল, বলে এই ধরনের দিয়ে, এই যে ফুল রেখে দিতে হবে না, ফুল মানে একটা লোগো হবে, লোগোটা ছোট থেকে বড় হবে, মানে কিশলয় থেকে বড় ধারণ করবে আর কি। তখন বললাম যে আচ্ছা এই ব্যাপার, অন্য কোনো সিম্বল হবে না? বলছে না, এরকম তো হবে না, এর ভেতরে করলে ভালো হয়। জন্য কেন আঁকবো জিজ্ঞেস কিচ্ছু করে? বলেনি, কোনো সব জিজ্ঞেস করেছিলাম, কোনো কথা বলেনি। বললো তো অনেক বড় কাজ হবে হলে, তারপরে তুমিও থাকবে, দেখবে তো জানতে পারবে, করো না, ভালো করে করো না। ফোনে ফোনে হচ্ছে কিন্তু ওনার সাথে। আর তখন ইলেকশন টেম্পো চলছে এখানে। তো উনি বলেছেন আমি আসবো, আমি বললাম না, আপনি আসবেন না, কারণ এখানে একটা অন্য একটা দৃষ্টি করবে, যে এরকম কংগ্রেসের লোক আসছে কেন কেন। তারপরে বললো যে ঠিক আছে, বলে ওনাকে দিয়ে পাঠাতো। তো আমি করে দিচ্ছি লোগোটা, পাঠাচ্ছি, নিয়ে যাচ্ছে, সাইকেল করে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে আবার আসছে, বলে না এরম করো, এরম করো না, এটা এরম করলে ভালো হয়, আরেকটু দেখো। আবার দেখলাম, ওই ১০-১২ বার এরকম যাতায়াত হয়েছে ওটা নিয়ে। করার পরে লাস্ট স্টেজে দেখলাম ওটা খুশি হয়েছেন উনি। বলল, "এবার তো আমার খুব ভালো লাগছে। তো আমি একটা কাজ করি, আ এটাকে ফাইনাল করা, তোমার যত ভেতরে আছে সেই সাপোর্টটা তুমি দিয়ে দাও। এবার তোমার ব্যাপার, ওটা আমি বলতে পারব না।" আমি বললাম, "ঠিক আছে, আর ফাইনাল করে দিচ্ছি।" তো এইভাবে ফাইনালটা করলাম। তো নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলল যে, "একটা কাজ না, কি দিতে হবে না দিতে হবে?" বলেছিল। তো আমি বললাম, "না, কোনো নয়, এটা ভুল এঁকেছি, এটা ভালো কাজের জন্য হচ্ছে। আমি কোনো পারিশ্রমিক নেব না।" বলল, "ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।" বলে আমায় বলল, "১২টার সময় তুমি টিভিটা ঠিক খুলে দেখো, কি হবে না হবে।" তখন বলল যে, আমি বললাম যে, "ঠিক আছে, ১২টা তো দেখবো আমি।" কি হবে বলেনি আমাকে। তারপরে নিয়ে পার্টির লোগো সেটাও বলেনি আপনাকে? কিচ্ছু বলেনি। কি হবে তাও বলেনি। তারপরে বলে হওয়ার পরে দেখলাম ১২টা বাজছে। ১২টার সময় তখন দেখলাম এটা কি হয়। দেখার পরে উম ১২টার দিকে এসে দেখছি ৩ জনে ওই ফুলটা নিয়ে স্টার্টিং এ দাঁড়িয়ে আছে জিটিপিতে। অজিত পাঁজা, সুদীপ বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি, এই ৩ জনে দাঁড়িয়ে ছিল। তো আমার দেখেই এটা ভেতরে একটা ধাক্কা মারলো। ইস! বাবা, এই ছবিটা আঁকলাম সকালবেলা, এখনই এরকম নিয়ে চলে গেল ওইখানে। ঠিক আছে, আনন্দ হলো, খুব শিল্পী খুশি, হিসেবে খুব খুশি, খুব খুশি। মানে একটা স্থাপত্য জিনিস হলো, অনেক দূর এগোবে, দেখা যাক কি হয়। এই আনন্দটা হচ্ছিল খুব। ভালো কথা। দেখলাম যে ও পার্টি ফর্ম হলো, এই তৃণমূল কংগ্রেস বলে। এরকম আমরাই থাকবো মেম্বারের মধ্যে, এক্সিকিউটিভ মেম্বারে কি নাম ফাম বলেছিল জানি না। তো আজ থেকে শুরু হলো। শুরু হবার পরে তারপরে ওইসব শুনে টুনে টিভিটা বন্ধ করে দিলাম। মিনিট ৫ বাদেই ফোন এলো বন্ধুদের। না, বন্ধুদের ১ম এ জানালাম যে, "দেখ এরকম, এরকম হয়েছে।" বলে, "তাই নাকি?" হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। "কি হবে জানি না। কিরকম একটা নতুন ফর্ম করছে। তার লোগোটা আমারই হলো।" সবাইকে জানালাম। তো ওরাও খুশি। যারা নিয়ে এসেছিল তাদেরকেও জানালাম। ওরাও খুশি হলো। খুশি হওয়ার পরে তখন বলল যে, "তাহলে একটা কাজ কর। আ কি হচ্ছে না হচ্ছে আমরা তো জানি না এখনো পর্যন্ত, কোথায় হবে, পার্টিটা কি হবে। ঠিক আছে, দেখা যাক।" তো এই কথা বলে রেখে দিলাম। আবার ফোন এলো ৫ মিনিট বাদে। ফোন এসে বলল, "টিভিটা তাড়াতাড়ি খোল।" আমি, "কেন?" বলল, "দেখ না।" খুলে দেখলাম মমতা ব্যানার্জি ইন্টারভিউ দিতে আরম্ভ করে ফেলেছে।
কি করেছে না ওই আমি এটা নতুন হলো, তো আমি নিজে হাতে করলাম। এটা আমি মামা বাড়ি যেতাম, মামা বাড়ি যেতে কাশফুল দেখতাম, কাশফুল দেখে মনে ভেবেছি যে কোনোদিন যদি আমি নিজে কিছু করি তাহলে আমি এই ফুলটা দিয়েই কোনো ইউজ করব। তো আমার এটাই স্বপ্ন ছিল। আজকে সেই স্বপ্নটা আমার হাতে ছবি আঁকার মাধ্যমে আমি এটাকে কমপ্লিট করলাম। এরকম এত একটা বড় মিথ্যে কথা! এত বড় মিথ্যে কথা বলার পরে আমি যতটাই আনন্দ পেয়েছিলাম ততটাই তার থেকে ১০০ গুণ বেশি দুঃখ পেলাম সঙ্গে সঙ্গে। এই কি হলো? ভেতরে একটা জ্বালা হচ্ছে যে এই রে কি এরকম এরকম কথা বলে দিল, আমি তো কিছু নিলাম না। তারপরেই দেখলাম ওই বাইট দিতে এসেছিল, নিতে এসেছিল সব চ্যানেলগুলো, অনেকে এসেছিল, ৩-৪ জন এসেছিল, আলাদা আলাদা কোম্পানি সব। আমি বললাম কি ব্যাপার, বলে দিন। আমি বললাম, দাঁড়ান। তারপর আমি ফোন করলাম খুব হায়ার অথরিটি, মানে পুলিশ মহলে বড় কাউকে, যে আমি কি করবো বলে, মানে ফ্যান ছিল আর কি ভদ্র। তো করার পরে উনি বললেন যে দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে ব্যাপারটা, এরকম ব্যাপার, ঠিক আছে ১০ মিনিট বাদে আমি তোমাকে কল ব্যাক করবো। ও বললো আমাকে যে না তুমি একদমই করো না, তোমার কিন্তু সংশয় হয়ে যাবে ওখানে, কারণ তুমি সংসার হয়ে যাবে। তুমি সিকিউরিটি দিতে পারবে না, আমরাও পারবো না সেখানে। ও নিজে পার্টি করছে, ওর এখন ফ্যান অনেক, ফ্যান ফলোয়িং তো অনেক, গিয়ে তোমার ওখানে একটা কালি লাগাবে, তোমার ওটা তো কালি লাগানোর জায়গা নয়। তো এরকম যাই হোক ৫ বছর থাকবে, এটা তো চলেই যায় পার্টি, কিন্তু তুমি তো যাবে না। করো না, বলবে ১০০০ ফুল রেখেছি, আমি কে কোন ফুল কাজে লাগিয়েছি আমি জানি না, এরকম একটা বললো। যেহেতু এলই স্যার ছিলেন বলে ও কথাটা বলেছেন। তো বলার পরে আমি চুপ করে গেলাম, কিছু বললাম না। তো বললাম যে ঠিক আছে। আমি বললাম, না আমি ইন্টারভিউ দিতে পারবো না। বলছি কেন, আপনি এঁকেছেন? আমি না না আমি অনেক ফুল এঁকেছি, কি এঁকেছি জানি না। বলে সেটাই বলুন না, সই করুন একটা। আমি কিচ্ছু বলবো না, আমি কোনো চ্যানেলকে কিছু মানে বারণ। আপনি প্রাণের আশঙ্কায় চুপ করে গেলেন। শিল্পী হিসেবে আপনার আহুতি হয়ে গেল। হ্যাঁ একদম। আমি আমি ভয় পেয়ে গেলাম অ্যাকচুয়ালি ওই সময়, যে ঠিক তো বলেছে, যে তারা সিকিউরিটি দিতে না পারলে আমি কার কাছে যাবো তাহলে। আর আর এটা ওর নেত্রী, ওর ওর যদি আমি বলে দিই, ফাঁস করে দিই, তাহলে প্রথমেই বদনাম হয়ে যাবে, আর ভেঙে যাবে পার্টিটা। তো হলো। তারপরে অজিতদার ফোন, এরকম বললো যে তখন ল্যান্ডলাইন ছিল, তখন মোবাইল ছিল না। তো তখন অজিতদার ফোন আসার পরে অজিতদা বললো যে এরকম অজিত পাইয়া মন্ত্রী বললো যে ভাই তোমার কাছে আমি বড় হয়েছি, বড় হয়ে হাত জোর করে ক্ষমা চাইছি, কারণ তুমি আমাকে অনেক সম্মান দাও, আমি তোমায় স্নেহ করি, কিন্তু একটা প্রচুর বড় অন্যায় হয়ে গেল, আমি বুঝতে পারলাম না কি করে কি হয়ে গেল। তো যাই হোক তুমি এতে কিছু মনে করো না। আমি বললাম, কি দাদা এটা কি হলো, এরকম কেন হওয়ার তো উচিত ছিল না। কারণ অ্যাকচুয়ালি স্বীকৃতিটা বলতে পারতো যে আমাদের হেল্প করেছে বা কিছু করেছে, কেউ ওটাই বললো না। পুরোটাই আমি করলাম, কিন্তু মানে শুরু থেকে শেষ আমার। সেখানেও নিজে মানে ক্রেডিটটা, এত বড় মিথ্যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে! জন্মগত মিথ্যে। আমি তখনই ভাবতাম যে পার্টিটা বেশি দিন থাকবে না, এত মিথ্যে দিয়ে শুরু হলো তো। আমি তো জানতাম, কেউ জানুক আর না আপনার জানুক। মনে তো মানে তিলে তিলে আপনাকে কুড়ে কুড়ে খেয়েছে। একদম আমার ভেতরে অনেক কষ্ট হয়েছে যে এটা কেন হলো এরকম। একটা আনন্দ তো হতে টাইম লাগে না, কিন্তু আমি অচানক আনন্দটা পেয়েছিলাম, তো ভেতরে ঢুকে গেছে। এবার ওটাকে বের করবো কি করে আমি। ভাই এরকম হয় মানুষ, এরকম হয় মানুষ, এরকম করতে পারে, এ কি করে হয় এরকম, আমরা তো কোনোদিন জীবনে আমরা করতে পারলাম না, সত্যিটা সত্যি বলেছি। তো যাই হোক করার পরে তখন অজিত বললো যে ওই দেখো আমিও তো, মানে এরকম ছোট বই ছাপিয়েছিল ২-৩ পাতার, চুপচাপ ফুলে ছাপ বলে তৃণমূলের জন্মটা দিয়ে কে কে ছিল তার মধ্যে দিয়ে এ দিয়েছে আমাদের সোমনাথ চৌধুরী বলে একটা বই ছাপিয়েছে। বলে দেখো আমি বইও ছাপিয়েছি, আমি কিন্তু দরজার বাইরে এই বইগুলো যেতে দেবো না, এখানেই ডেস্ট্রয় করে দেবো আমার বলেছিল। আমি বললাম তার কি বলো বলুন তো, সোমটাই ভালো লাগছে, কিন্তু কোনোদিন যদি সুযোগ পাই দাদা আমি কিন্তু সবার সম্মুখে বলে দেবো, আমি সব খুলবেন আপনি। খুলেই দেবো, আমি কোনো রকম সুযোগ যদি পাই, সুযোগ আসবেই একদিন আমার। এই পতনের পর আপনার মনে হলো যে মুখ খুললে এখন কিছু আমার ক্ষতি হবে না। না, আমি তখনই ভেবেছিলাম যে এই সময়তে ওর দাঁত, মুখ, নোখ সব ভেঙে দিয়েছে জনগণ। আমরাই ভেঙেছি। তো এখন যদি আমি বলি, প্রচুর লোক জানতো কিন্তু। আমি যেখানে গেছি, যেখানে লালবাজারের অনুষ্ঠানে যাই ১৪ বছর ধরে জাজ হয়ে যাই ওদের, সিট অ্যান্ড ড্র কম্পিটিশন হয়। সেখানে সব আমাকে বলতো যে, "দাদা এই দেখ দাদা এই সিম্বলটা, দাদা এই সিম্বলটা।" আমি দাঁড়াও না, চুপ করো না। মানে জানে কিন্তু সবাই। সাধন পান্ডে থেকে আরম্ভ করে ওই যে সৌগতরা এখানে বসেছিল এসে। ওই ছবি আছে তার ছবি ওইখানে। সৌগতদাকে বললাম, বলে দেখো সবই জানি, কিন্তু আমাদের বলার মতন একটা জায়গা নেই। মানে ও মিথ্যে কথা বলবো, ওর মিথ্যেকে সমর্থন করতে হবে। করতে হবে। হ্যাঁ, সবাই একটা পদ নিয়ে বসে আছে তো। আর ওকে রাগিয়ে কিছু হবে না। ঐরকম চরম মিথ্যাচার দিয়ে শুরু একটা দলের, তাহলে সেই দলটাই তো চোরের দল তো বলাই যেতে পারে। বলছে সবাই, এইজন্য এখন বলছে। চতুর জায়গায় যেখানেই যাচ্ছে তাদেরকে বলছে চোর, 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 চোর। এটা বদলাতে পারবে কোনোদিনও? আর আমি তো জন্মগত জানি ওই সিম্বলের জন্মটাতে জানি আমি। যেটাতে শুরু হলো। তা সেটাকে নিয়ে এগোলি, সেই ঝান্ডাটাকে নিয়ে এগোলি।
উনি নিজে এই যে আমি এই আমি সেই আমি ওই, ওটা না, ওর কাছে অনেক বড় একটা গলার হার, ওটাকে ছাড়বে না ও তার মানে কোনোদিন। আঁকাটা লোগো যদি নিয়ে নিতে পারে তাহলে এই কবিতা ফবিতা বইগুলোও তো মানে লোকের থেকে লিখে। বলছে, কমেন্টসে বলছে এসব কথাবার্তা, আমি তো বলতে পারবো না। তো সবাই বলছে যে তাহলে ওইগুলো সব চুরি, ওগুলো না ওর, গানও চুরি। আপনি আপনার তো শিল্পী হিসেবে সম্মান পেলেন না, মর্যাদা পেলেন না। একটা সর্বভারতীয় দল বলছে তারা, তাদের লোগোটা তৈরি করা আপনার, তাহলে সেই লোগোটা নিয়ে মিথ্যাচার মমতা ব্যানার্জি, তার মানে তো। সামনে দেখলাম তো, আমি তখন ভাবতাম না যে মানুষ এরকম মিথ্যে কথা বলে। এত বড় একজন নেত্রী হতে চলেছে, সে এরকম অজিত একদম পাজা কষ্ট পেলো, অজিত অনেক কষ্ট পেয়েছে। আমাকে বলল, আমি লজ্জিত তোমার কাছে বড় হয়ে, আমি বলে দিচ্ছি। তখন তো মন্ত্রী, তখন ভাবতে পারেনি এই কথাটা উনি না, বলে দেবেন। উনি ভাবতেই পারেননি। আচানক বলে ইন্টারভিউটা দিয়ে দিচ্ছে না বলেই। ও কাউকে বলা-বলি ধার ধারে না। ও সব ক্ষেত্রেই তাই। মানে ওর সাথে এই কেউ গাঁদা কথা ফুল বলা, দেখতাম, মামা বাড়ি যেতাম, সেখান থেকে আমি জোড়া গল্পটা ফুলের হলো, এর আমি নিজে হাতে করেছি এইটাকে। তারপরে সিম্বলে কাজে লাগালাম। পেন্সিলও ছোঁয়নি ওখানে। পেন্সিলও ছোঁয়নি। আর আমার মুখোমুখি কোনোদিন হয়নি। বলে আপনি কি বলছেন? না, না, মুখোমুখি হয়নি তো, আমি কি বলবো? তখন তো অত বড় নেত্রী উনি নন। উনি তো কংগ্রেস ভাঙচুর করে দিয়ে চলে এলেন তখন করবে বলে। তখন এখন কি বলবেন? ওই যে চুরি করলো আপনার লোগোটা, এবার বললো না আমার নামটা দিয়ে দিন। আমি বলবো আমার নামটা? না, 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 কিচ্ছু দিতে হবে না। জনগণ দিয়ে দিয়েছে আমার নাম। ওটাই আমার পাওনা হয়ে গেছে। আমি যে এঁকেছি তার প্রমাণটা হচ্ছে জনগণ সবাই বলছে। পুরো এই চ্যানেলগুলো আপনারা যে চালাচ্ছেন না, দেখবেন জনগণ সব বলছে আমরা জানতাম। ও তো জন্মগত চোর, এই সব চোর। চুরি করে এই জিনিস জেতা যায় না। আর সবটাতে আমি একদম টপে থাকবো, টপার। এই টপার টেন্ডেন্সিটা কিন্তু ওনার খুব আছে। এটাকে কিন্তু ওনার ধ্বংস করা উচিত। নাহলে কিন্তু কোনো লোক পাশে থাকবে না। মন্ত্রী, মিনিস্টার, এই ক্যাডার কেউ মিথ্যাচারের পতন ওই জন্য এত নক্কারজনক ভাবে হলো। এত, হ্যাঁ, এই সবগুলো তো ভেতরে ক্ষোভ আছে না? এই ক্ষোভগুলো তো ধাক্কা লাগবেই। হ্যাঁ, ঠিক। তার মানে হাইকোর্টে যে লোকেরা চোর চোর বলেছে, তার মানে আপনার তো এই লোগো চোর উনি। হ্যাঁ, তাই তো করলো। জেনারেলি তাই তো। এটাকে তো অস্বীকার করার কিছু নেই। চোখের সামনেই চুরিটা হলো। এটা আফসোস হলো যে একটা ভালো জিনিস আমি করেছিলাম। স্বীকৃতিটা দিতে পারত। আমার আর কিছু চাই না। কিছু চাইতাম না আমরা। আমার দরকার নেই আমার কোনো উপহার, এটা কোনো অ্যাওয়ার্ড কিছু দরকার নেই। আমি স্বীকৃতি দিতাম। আমি আপনি বলতো টাকাও তো চান। না, টাকাও নিইনি। কোনো একদম পুরো গিফট দিয়েছিলাম ওটা। সেই বইতে লেখাও ছিল। সেই বইটাও ডেস্ট্রয় করে দিল। যাই হোক, বাড়ি বেরোলো না। তো এই হচ্ছে ফুলের ঘটনাটা এরকম।